তাহলে মূল আজকে আলোচনার বিষয় হলো সাদা এবং কালোটাকে আমরা নির্ণয় করে রমজানুল মুবারকে সেটাকে আমরা ছাঁটাই বাছাই করে সাকসেস অর্জন করব বলি আমি। তো আল ওয়ালা ওয়াল বারা, সত্যটাকে কি করতে হবে? শতভাগ সত্য বলেই আপনাকে কি সাক্ষ্য দিতে হবে। অর্থাৎ যেটি সাদা সেটি কি কালো বলবেন, যেটি কালো সেটি কি সাদা বলবেন। তার মানে আপনার যেটা সত্য সেটা আপনাকে সাক্ষ্য দিতে হবে সত্য বলে, যেটা মিথ্যা সেটা আপনাকে সাক্ষ্য দিতে হবে কি বলে? মিথ্যা বলে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের ৭০ নম্বর আয়াতে কারিমায় বলেন, ওয়াকুলু কাওলান সাদীদা, এন্ড স্পিক দ্য রাইট ওয়ার্ড। আল্লাহ বলছে তুমি কথা বলো সোজা সাপটা, কোনো প্রকার এনিয়ে বেনিয়ে তুমি মিথ্যা কথা বলো না, তুমি সরল সোজা কথা বলো। সুবহানাল্লাহ। আবার আমার রাসূল কারীম আখিরি নবী, নবিকুল শিরোমণি, আওয়ার প্রফেট নবিয়ুনা ওয়া সাইয়্যিদুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি বর্ণনা করেছেন সহিহ ইবনে হিব্বান ৩৬১ নম্বর হাদিসে এসেছে, কুলিল হাক্কা ওয়ালাউ কানা মুররা, স্পিক দ্য ট্রুথ থট ইট ইজ বেটার। তুমি কথা বলো সত্য যদি হয় তিক্ত, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা স্পষ্ট হয়ে গেলাম, যেটি সাদা সেটিকে আমরা কি বলবো, যেটি কালো সেটিকে কি বলবো, যেটি সত্য সেটাকে, যেটি মিথ্যা সেটাকে। পাঠ কিন্তু দুইটা হয়ে গেল। এবার আপনি আসেন, এই রমজানুল মুবারকে যদি আমরা সব ভালোগুলোকে, সব সত্যগুলোকে একটা পাঠ করি আর সব মিথ্যা সব খারাপগুলোকে আরেকটা পাঠ করি, তাহলে দুইটা হয়ে গেল, তাই না? যদি এই আমলটা করতে পারেন, আমি মনে করি আমরা যখন 5, 6, 7 ক্লাস 8-এ পড়াশুনো করেছি তখন আমরা অনেক সময় গাইডে পড়াশুনো করছি, ঠিক না? যারা স্টুডেন্ট আছে তারা ভালোই বুঝবে যে 10টা সাবজেক্ট একটা গাইডের ভিতরে সীমাবদ্ধ, লেখা থাকে একের ভিতরে সব, ঠিক না? তা আমি মনে করি আল ওয়ালা ওয়াল বারা, সত্য আর মিথ্যাটা যদি আপনি আপনার জীবনে সিলেকশন করতে পারেন প্রকৃত পক্ষে, আমি মনে করি এই জীবনে মুক্তি পাওয়ার জন্য এতটুকুর ভিতরে, অর্থাৎ এই একের ভিতরে সব। সুবহানাল্লাহ। তাহলে আমাকে সত্য আর মিথ্যাটাকে কি পার্থক্য করে আমাকে সাক্ষ্য দিতে হবে। এই রমজানুল মুবারকে মনে করেন যেমন ভালো কাজগুলোকে আমরা একটু সাইড করি। সর্বপ্রথম যেটা আল্লাহ তাআলা বলছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের উপর রমজানের রোজা ফরজ করেছি পূর্ববর্তী গণদের মতো করে, এজন্য যাতে করে তোমরা কি করতে পারো, মুত্তাকি হতে পারো, সাকসেস হতে পারো, তোমরা কি হতে পারো, একটা সফলতার দ্বার প্রান্তরে তোমরা পৌঁছাতে পারো, বলি সুবহানাল্লাহ। এখন এই রোজা রাখলে আমার রাসূল বলতেছে, মান সামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, যদি কোনো বান্দা ঈমান এনে সওয়াবের উদ্দেশ্যে, সওয়াবের আশায় যদি কোনো বান্দা গোটা রমজানের রোজাটা রাখতে পারে, তার পিছনের যত গুনাহ রয়েছে সবগুলো রব্বুল আলামিন মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর আমরা জানলাম রমজানের যে করণীয়, অর্থাৎ ভালোর যে সাইড, তার ভিতরে 1 নম্বর কি রাখা, রমজানের রোজা রাখা। নাম্বার 2, মান কামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, যদি কোনো বান্দা রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনে কারিম থেকে তেলাওয়াত করে, মহান মনিবের সাথে কথা বলে, দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করে, আমার রাসূল বলে ওই বান্দার পিছনে যত গুনাহ রয়েছে রব্বুল আলামিন সব মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে 2 নম্বর আমরা পেলাম, রোজা রাখার পাশাপাশি আমরা কিয়াম করব, অর্থাৎ মান কামা রমাদান, রমাদানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করে কার সাথে কথা বলবো, আল্লাহর সাথে কথা বলবো। আল্লাহ তুমি তৌফিক দাও বলি আমি। এরপরে রমজানুল মুবারকে যদি কারোর উপর যাকাত ফরজ হয়ে যায়, সেটাকে আমরা আদায় করে দেব, বলি সুবহানাল্লাহ। এরপরে এই যে ইতিকাফের ব্যাপারে অনেক ফজিলতপূর্ণ কথা আছে, তার ভিতরে একটা হলো আমার রাসূল বলতেছে, যদি কোনো বান্দা একটা দিন ইতিকাফে থাকে, কয় দিন, তাহলে তার থেকে
জাহান্নাম থেকে আর সেই বান্দার দূরত্ব করা হবে 3 পরীক্ষা। সুবহানাল্লাহ। এখন এক পরীক্ষা সমান হলো এই আসমান জমিন যত দূরত্ব তাকালে যেমন সীমাহীন দেখা যায়, ঠিক এক পরীক্ষা সমানই সেই সীমাহীন আসমান জমিনের মতো। তাহলে 3টা এরকম আসমান জমিনের যেমন দূরত্ব, এমন সীমাহীন তাকালে যেমন দেখা যায় যে সীমাহীন দূরত্ব, এমন 3 গুণ দূরত্ব জাহান্নাম থেকে ওই বান্দাকে আল্লাহ তাআলা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে ইতিকাফে থাকার এটা একটা ভালো কাজ। এরপরে হলো আপনাকে এক কথা সমস্ত নেগেটিভ পয়েন্ট থেকে নিজেকে সেভ করতে হবে। আপনাকে হালাল কাজগুলো করতে হবে, যাবতীয় হারাম ছেড়ে দিতে হবে। যেমন আপনার বর্তমান সমাজে একটা হারাম কাজ রয়েছে, সেটা হলো গীবত করা, আছে না? এই গীবতটা এত ভয়াবহ একটা মারাত্মক অপরাধ, এত বড় একটা হারাম কাজ যে মনে করেন আপনি হজে গেলেন, হজে যে হাজারে আসওয়াদে একটা চুম্বনেকে দিয়ে জীবনের গোনাটা ঝরিয়ে দিলেন, খুব কষ্ট করে যেতে হয় সেখানে। এরপরে খুব কষ্ট করে টাকা খরচ করে পরিশ্রম করে আপনি হজ করে আসলেন, যে সবগুলো পেলেন। আপনি যার নামে গীবত করতেছেন ওই কষ্ট করা সব সওয়াব তার আমল নামায় যাবে। যেরকম নাউজুবিল্লাহ। এরপরে এর পাশাপাশি এই গীবত করাটা আবার কত বড় অপরাধ, নিজের মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার চেয়েও আরো নিকৃষ্ট অপরাধ। যেরকম নাউজুবিল্লাহ। এবং এগুলোর মারাত্মক ভয়াবহ শাস্তির কথাও আখিরাতে দেওয়া হবে, এ কথাও হাদিসের ভিতরে বর্ণনায় আছে। আরো একটা হারাম কাজ, সেটা হলো তহমত। সূরা নিসার 112 নম্বর আয়াতে কারিমে আসছে বুহতানা ওয়া ইসমুম মুবিনা, অর্থাৎ কোন বান্দা যদি কারোর উপরে দোষ করেনি কিন্তু চাপিয়ে দিল, চুরি করিনি চোর বানালো, মিথ্যা বলিনি তার নামে একটা কথা চাপিয়ে দিল, সে অপরাধমূলক কাজ করেনি, সে কোনো মেয়েকে নিয়ে ভাগিয়ে যায়নি কিন্তু তার নামে নাম রটিয়ে দিল, এটাকে বলা হয় কোরআনের ভাষায় তহমত, অর্থাৎ বুহতান। এই বুহতানের এত মারাত্মক শাস্তি দেওয়া হবে। দুনিয়াতে একটি শাস্তি হলো ওই বান্দা যতদিন না পর্যন্ত সেই গুনাহের কাজ না করবে ততদিন পর্যন্ত তার মৃত্যু হবে না। এখন মৃত্যু হবে না এমন লোক কি কেউ আছে নাকি? এখন মৃত্যু হবে যেহেতু সুনিশ্চিত, ওই কাজ করতে হবে এটাও তেমন ভাবে সুনিশ্চিত। আবার কিয়ামতের ময়দানে তাকে উত্তপ্ত রক্ত এবং পুজের ভিতরে তাকে সাগরের ভিতরে ফেলানো হবে। উত্তপ্ত পুজ এবং কি রক্তের সাগরে ফেলিয়ে বলা হবে, তুমি যে বলেছিলে অমুক ব্যক্তি চুরি করেছিল, তোমার কাছে কি ডকুমেন্টস আছে, কি প্রমাণ আছে, আনো তুমি। আচ্ছা, যদি কেউ চুরি না করে আর যদি তার নামে বানিয়ে বলে, সে কি কিয়ামতের দিন কোথা থেকে প্রমাণ বাহির করতে পারবে? যতক্ষণ পর্যন্ত প্রমাণ না দিতে পারবে ততক্ষণ পর্যন্ত তার ওই রক্ত আর পুজের উত্তপ্ত সাগর থেকে ওঠানো হবে না। নাউজুবিল্লাহ। তাহলে এই যে মারাত্মক আমরা হারাম কাজগুলো করে থাকি, একদিকে হলো তহমত, একদিকে হলো আমাদের গীবত, এরপরে হলো সুদ খাওয়ার কথা আমরা বলেছি। সুদটাকে রমজানুল মোবারকের শিক্ষা হিসেবে আমাদের সুদ ছেড়ে দিতে হবে। সুদ হলো 1 থেকে 70, 73 এমনকি 90টা পর্যন্ত গুনাহের কথা আমরা পেয়েছি। তার ভিতরে সর্বনিম্ন হলো নিজের মায়ের সঙ্গে একাধারে 33 বার জেনা করা। যেরকম নাউজুবিল্লাহ। সর্বোচ্চ হলো মহান রব্বুল আলামিনের সঙ্গে যুদ্ধের ঘোষণা দেওয়া। আচ্ছা, এর চেয়ে মারাত্মক পাপ কি আর হতে পারে? তাহলে এটা হলো সুদের গুনাহ, এইটা হারাম কাজ, এটা আমাদের ছেড়ে দিতে হবে। এরপরে ঘুষের আমরা জানি ঘুষ একটা হারাম কাজ। অনুরূপভাবে চুরি, ডাকাতি, ছিনতাই, সুদ, ঘুষ, গীবত, তহমত, যত প্রকার কালো সাইড আছে, নেগেটিভ সাইড আছে, হারাম সাইড আছে, সবগুলো থেকে নিজেকে সেভ করে চলে যেতে হবে সাদার দিকে। সুবহানাল্লাহ বলে, তার মানে সত্যের দিকে। এখন সত্য কি? সত্য হলো কালেমা। সত্য কি? আল্লাহ। সত্য কি? কোরআনে কারীম। সত্য কি? রাসূলে কারীম। সত্য কি? হাদিস। সত্য কি? আল্লাহর দ্বীন ইসলাম। সত্য কি? নামাজ। সত্য কি? রোজা। সত্য কি? যাকাত। সত্য কি? হজ। সত্য কি? দান করা, সাদকা করা, ভালো কাজ করা। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ
ওয়াতানহাউনা আনিল মুনকার, অর্থাৎ মানব কল্যাণের যত কাজ রয়েছে সবগুলো সত্য কাজ। সুবহানাল্লাহ। তাহলে আমরা আজকে বুঝলাম রমজানুল মুবারকের করণীয় হলো 1 নম্বর সমস্ত কালো নেগেটিভ আমরা মিথ্যাটাকে ছেড়ে দিয়ে সত্যটাকে আঁকড়ে ধরবো। আল্লাহ তুমি তৌফিক দাও, বলি আমিন। যদি পারে তাহলে আমাদের আল্লাহ তাআলা পদোন্নতি করে দেবে। কি করবে বলেন তো, একটু জোরে বলতে হবে, কি করবে? পদোন্নতি করে দেবে। বাংলাদেশে বিভিন্ন বাহিনী আছে না, পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, সেনাবাহিনী, এই যতগুলো বাহিনী রয়েছে এই বাহিনীর ভিতর থেকে এনাদেরকে আবার ট্রেনিং দেওয়া হয়। এই ট্রেনিং প্রাপ্ত হয়ে যারা বিশেষভাবে খুব ভালো চৌকুশ একটি পজিশনে যেতে পারে তাদের থেকে বাছাই করে একটি বাহিনী তৈরি করা হয়, তার নাম হলো SSF বাহিনী, অর্থাৎ স্পেশাল সিকিউরিটি ফোর্স। এখন আপনি বলেন পুলিশ থেকে যখন স্পেশাল সিকিউরিটি ফোর্স হলো তার পদোন্নতি হলো কিনা? একটা মানুষ যখন ঈমান আনার পরে ঠিক আল্লাহকে ভয় করে সব হারামকে ছেড়ে দিয়ে হালালের পথে চলে যাবে, মিথ্যা বাদ দিয়ে যখন সত্যের পথে যাবে, আল্লাহ তাকে পদোন্নত করে দিয়ে এই রমজানুল মুবারকে লাআল্লাকুম তাত্তাকুন তাকে মুত্তাকি হিসেবে ঘোষণা করে তার পদোন্নতি করে দেবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের এই পদোন্নতির দরকার আছে না নেই? যদি পদোন্নতি করতে হয়, আমি আপনাদেরকে যে ছোট্ট একটা থিম দিলাম সেটা হলো আল ওয়ালাউ ওয়াল বারা। আপনাকে কি করতে হবে? ইট ইজ এ ডিমান্ড অফ ফেথ। আপনাকে পার্থক্য করতে হবে, অর্থাৎ সত্যটাকে সত্য বলে সাক্ষ্য দিতে হবে, আর মিথ্যাটাকে কি করতে হবে? মিথ্যা বলে সাক্ষ্য দিতে হবে। আমার বন্ধুগণ, যদি আমি আপনি আমার আপনার গোটা জিন্দেগিটাকে যদি সত্যর পথে আনতে যাই, তাহলে আমার কালিমা পড়ার দরকার আছে না নাই? সেই কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।